আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দর্শক, আপনাদের প্রিয় ইসলামিক চ্যানেল রহমতের দিগন্তে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও দোয়া। আজকের এই বিশেষ পর্বে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে আশায়, ভালোবাসায় এবং আল্লাহর রহমতের প্রত্যাশায়। রমজান মাস, যে মাস সম্পর্কে আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, অর্থাৎ রমজান সেই মাস যাতে কুরআন নাজিল করা হয়েছে। এই মাস শুধু রোজা রাখার মাস নয়, এটি রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস। এই মাসে মানুষের আমল বৃদ্ধি পায়, দোয়া কবুল হয়, আর অনেক সময় স্বপ্নও হয়ে ওঠে বিশেষ বার্তার বাহক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রুইয়াস সালিহাতু মিনাল্লাহ, অর্থাৎ সৎ স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে। তাই রমজান মাসে দেখা কিছু স্বপ্ন আমাদের জীবনে সুখবর বয়ে আনতে পারে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রমজান মাসে স্বপ্নে এমন 5টি জিনিস যা দেখলে বুঝবেন আল্লাহ আপনার জন্য বিশেষ রিজিক, বরকত ও দুনিয়াবি সমৃদ্ধির দরজা খুলে দিতে চলেছেন। তবে মনে রাখবেন, সম্পদ মানেই শুধু টাকা নয়, প্রকৃত ধন হল বারাকা বা বরকত। যেখানে আল্লাহর সন্তুষ্টি আছে সেখানেই প্রকৃত সফলতা। আমরা কুরআন ও হাদিসের আলোকে ইসলামিক ব্যাখ্যার ভিত্তিতে এই বিষয়গুলো বিশ্লেষণ করব, যাতে কোনো কুসংস্কার বা ভিত্তিহীন বিশ্বাস আমাদের ঈমানকে দুর্বল না করে। এই ভিডিওটি শুধু কৌতূহল মেটানোর জন্য নয়, বরং আপনার ঈমানকে শক্তিশালী করার জন্য, আপনার দোয়াকে আরও আন্তরিক করার জন্য এবং আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, অর্থাৎ যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ করে দেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না। তাই প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনা মনোযোগ দিয়ে শুনুন, নিজের জীবনের সাথে মিলিয়ে দেখুন এবং শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ভিডিওর প্রতিটি অংশ আপনার জন্য হতে পারে একটি আশার বার্তা। আপনি যদি ইসলামিক জ্ঞান, হৃদয়ে ছুঁয়ে যাওয়া উপদেশ এবং কোরআন হাদিস ভিত্তিক আলোচনা নিয়মিত পেতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেল রহমতের দিগন্ত সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি অন করে রাখুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আল্লাহ আমাদের সবাইকে রমজানের বরকতপূর্ণ রহমত ও অফুরন্ত রিজিক দান করুন, আমিন। নাম্বার 1, রমজান মাসে স্বপ্নে নিজেকে নামাজ আদায় করতে দেখা, বিশেষ করে তারাবি, তাহাজ্জুদ বা জামাতে ফরজ সালাত আদায় করতে দেখা, এটি অত্যন্ত কল্যাণকর একটি ইশারা হতে পারে। ইসলামে নামাজকে বলা হয়েছে আস-সালাতু ইমাদুদ্দিন, অর্থাৎ নামাজ হল দ্বীনের স্তম্ভ। যে ব্যক্তি স্বপ্নে দেখে সে বিনম্র হৃদয়ে সিজদায় লুটিয়ে পড়েছে, কাঁদছে, দোয়া করছে, এটি তার অন্তরের পবিত্রতা ও আল্লাহর নৈকট্যের ইঙ্গিত বহন করে। বিশেষ করে রমজান মাসে এমন স্বপ্ন দেখা মানে আল্লাহ তাআলা তার জন্য রহমতের দরজা খুলে দিতে পারেন, কারণ এই মাসে শয়তান বন্দী থাকে, জান্নাতের দরজা খোলা হয় এবং জাহান্নামের দরজা বন্ধ থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা জাআ রমাদানু ফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ, অর্থাৎ যখন রমজান আসে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এখন প্রশ্ন হলো, নামাজের স্বপ্নের সাথে ধনী হওয়ার সম্পর্ক কি? প্রিয় দর্শক, মনে রাখবেন, প্রকৃত সম্পদ আসে আল্লাহর সন্তুষ্টি থেকে। কোরআনে আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকা, অর্থাৎ তোমরা সালাত কায়েম করো এবং যাকাত দাও। এখানে সালাত ও সম্পদের সম্পর্ক একসাথে উল্লেখ করা হয়েছে। যে ব্যক্তি নামাজে দৃঢ় হয় তার রিজিকেও বরকত আসে। স্বপ্নে নামাজ আদায় করা ইঙ্গিত দেয় যে আপনার জীবনে শৃঙ্খলা, তাকওয়া ও আল্লাহর ওপর ভরসা বৃদ্ধি পাচ্ছে। এই তাকওয়াই এমন এক চাবিকাঠি যার মাধ্যমে আল্লাহ বান্দার জন্য অপ্রত্যাশিত রিজিকের দরজা খুলে দেন। ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, অর্থাৎ যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ করে দেন। অনেক সময় আমরা ধনী হওয়াকে শুধু অর্থের পরিমাণ দিয়ে বিচার করি, কিন্তু ইসলাম শেখায় বরকতই হলো আসল সম্পদ। আপনি হয়তো অল্প আয় করবেন, কিন্তু খরচের পরেও মনে হবে প্রাচুর্য রয়েছে, পরিবারে শান্তি রয়েছে, অসুখ বিসুখ কম, সন্তানেরা বাধ্য, এগুলোই প্রকৃত ধন। স্বপ্নে সিজদা দেখা বিশেষ অর্থ বহন করে, কারণ সিজদাই বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়। হাদিসে এসেছে, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, অর্থাৎ বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে সিজদায় থাকে।
তাই রমজানে যদি আপনি নিজেকে দীর্ঘ সিজদায় দেখতে পান, বুঝবেন আপনার জীবনের দুঃসময় কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঋণ মুক্তি, কর্মক্ষেত্রে উন্নতি বা ব্যবসায় অগ্রগতি আসতে পারে। তবে শর্ত একটাই, এই স্বপ্ন যেন আপনাকে আরও বেশি নামাজি করে তোলে। স্বপ্ন শুধু সুখবর, বাস্তব পরিবর্তন আসে আমলের মাধ্যমে। তাই যদি এমন স্বপ্ন দেখেন, সাথে সাথে শকর আদায় করুন। 2 রাকাত নফল নামাজ পড়ুন, দোয়া করুন এবং আল্লাহর কাছে হালাল ও বরকতময় রিজিক প্রার্থনা করুন। কারণ আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, অর্থাৎ তোমরা যদি কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব। হয়তো এই স্বপ্ন আপনার জীবনের নতুন অধ্যায়ের সূচনা, একটি বরকতময় সমৃদ্ধ জীবনের পথে প্রথম আলোকরেখা। নাম্বার 2, রমজান মাসে স্বপ্নে নিজেকে কুরআন তেলাওয়াত করতে দেখা বা কারো কাছ থেকে কুরআন গ্রহণ করতে দেখা এটি অত্যন্ত সৌভাগ্যের এবং বরকতময় একটি ইঙ্গিত। কারণ কুরআন হলো আল্লাহর কালাম, নূর ও হিদায়াতের উৎস। আল্লাহ তাআলা বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন, অর্থাৎ এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, এটি মুত্তাকিদের জন্য হিদায়েত। রমজান মাস নিজেই কুরআনের মাস। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, অর্থাৎ রমজান সেই মাস যাতে কুরআন নাজিল হয়েছে। তাই এই মাসে স্বপ্নে কুরআন দেখা মানে আপনার জীবনে নূর, জ্ঞান ও বরকতের দরজা খুলে যাওয়ার সম্ভাবনা প্রবল। এখন প্রশ্ন আসে, এর সাথে ধনী হওয়ার সম্পর্ক কি? প্রিয় দর্শক, কুরআন শুধু আখিরাতের সফলতার পথ দেখায় না, এটি দুনিয়াবী জীবনের জন্য বরকতের দিশা দেয়। যে ব্যক্তি কুরআনের সাথে সম্পর্ক দৃঢ় করে, তার জীবনে শৃঙ্খলা, সততা ও আল্লাহ ভীতি জন্মায়। আর এই গুণগুলোই প্রকৃত সমৃদ্ধির ভিত্তি। স্বপ্নে যদি দেখেন আপনি স্পষ্টভাবে তেলাওয়াত করছেন, সুন্দর কণ্ঠে পড়ছেন অথবা কুরআনের আয়াত আলো হয়ে আপনার চারপাশ আলোকিত করছে, এটি ইঙ্গিত দেয় আপনার রিজিক হালাল পথে বৃদ্ধি পাবে এবং আপনার অন্তরে প্রশান্তি আসবে। কারণ আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, অর্থাৎ যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার কাজকে সহজ করে দেন। অনেক সময় ধনী হওয়া মানে শুধু অর্থ বৃদ্ধি নয়, বরং সঠিক সিদ্ধান্ত নেওয়ার তাওফিক পাওয়া। কুরআন আপনাকে সেই হিদায়েত দেয় যা ব্যবসা, চাকরি বা জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক পথ বেছে নিতে সাহায্য করে। যদি স্বপ্নে দেখেন কেউ আপনাকে কুরআন উপহার দিচ্ছে, এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে এক বার্তা, আপনার জীবনে নতুন সুযোগ আসতে চলেছে। সম্ভবত এমন কোনো কাজ যা আপনাকে সম্মান, স্থায়িত্ব ও আর্থিক উন্নতি দেবে। হাদিসে এসেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, অর্থাৎ তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে কুরআন শেখে এবং শিক্ষা দেয়। যে ব্যক্তি কুরআনের সাথে যুক্ত থাকে, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করেন। এই মর্যাদা কখনো মানুষের হৃদয়ে সম্মান হিসেবে আসে, কখনো রিজিকে বরকত হিসেবে আসে। স্বপ্নে কুরআনের অক্ষর ঝলমল করতে দেখা ইঙ্গিত দেয় যে অজ্ঞতা ও অন্ধকার দূর হয়ে জ্ঞানের আলো প্রবেশ করছে। আর জ্ঞানই হলো সম্পদের প্রথম ধাপ, কারণ সঠিক জ্ঞান ছাড়া সম্পদ টেকে না। তাই যদি এমন স্বপ্ন দেখেন, অবহেলা করবেন না। সেই দিনই অন্তত কয়েক আয়াত তেলাওয়াত করুন, অর্থ বোঝার চেষ্টা করুন এবং দোয়া করুন, আল্লাহুম্মারজুকনি রিজকান হালালান তয়্যিবান মুবারাকান ফীহি, অর্থাৎ হে আল্লাহ, আমাকে হালাল, পবিত্র ও বরকতময় রিজিক দান করুন। মনে রাখবেন, কুরআনের নূর যার অন্তরে প্রবেশ করে তার জীবন অন্ধকারে ডুবে থাকতে পারে না। হয়তো এই স্বপ্নই আপনার জীবনে এমন এক পরিবর্তনের সূচনা যা আপনাকে শুধু আর্থিকভাবে নয়, আত্মিকভাবেও সমৃদ্ধ করবে, একটি পূর্ণাঙ্গ ও বরকতময় জীবনের পথে নিয়ে যাবে। নাম্বার 3, রমজান মাসের স্বপ্নে প্রবল বৃষ্টি দেখা অথবা নিজেকে পরিষ্কার পানিতে ভিজতে দেখা এটি অত্যন্ত কল্যাণ ও রহমতের একটি ইশারা হতে পারে। কারণ কোরআনে আল্লাহ তাআলা বৃষ্টিকে রহমত হিসাবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ওয়াহুয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়সা মিন বা'দি মা ক্বানাতু ওয়া ইয়ানশুরু রাহমাতাহ, অর্থাৎ তিনিই সেই সত্তা যিনি মানুষের নিরাশার পর বৃষ্টি বর্ষণ করেন এবং তার রহমত ছড়িয়ে দেন। রমজান এমনিতেই রহমতের মাস, আর এই মাসে বৃষ্টির স্বপ্ন দেখা মানে আপনার জীবনে আল্লাহর বিশেষ অনুগ্রহ নেমে আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যদি দেখেন আকাশ পরিষ্কার, বৃষ্টি শান্ত ও স্বচ্ছ এবং আপনি সেই বৃষ্টিতে আনন্দের সাথে ভিজছেন, তবে এটি দুঃখ দূর হওয়া, ঋণ মুক্তি, সংকট কেটে যাওয়া এবং রিজিক বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত হতে পারে। বৃষ্টি যেমন শুকনো জমিনকে সজীব করে তোলে, তেমনি আল্লাহর রহমত মানুষের শূন্য জীবনকে পূর্ণ করে দেয়। অনেক সময় আমরা দীর্ঘদিন ধরে আর্থিক সংকট, মানসিক চাপ বা ব্যর্থতার মধ্যে থাকি। স্বপ্নে বৃষ্টি দেখা হতে পারে সেই কঠিন সময়ের অবসানের বার্তা। কোরআনে আরও এসেছে, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন, অর্থাৎ
আমি পানি দ্বারা সব জীবন্ত বস্তুকে সৃষ্টি করেছি, অর্থাৎ পানি জীবন, আর জীবন মানেই সম্ভাবনা। রমজানে বৃষ্টির স্বপ্ন মানে আপনার জীবনের নতুন সম্ভাবনার সূচনা। হয়তো নতুন চাকরি, নতুন ব্যবসা কিংবা এমন কোনো সুযোগ আসবে যা আপনার আর্থিক অবস্থাকে বদলে দেবে। তবে একটি বিষয় মনে রাখতে হবে, যদি স্বপ্নের বৃষ্টি ভয়ঙ্কর ঝড়, ধ্বংস বা অন্ধকারের সাথে আসে তাহলে সেটি সতর্ক বার্তাও হতে পারে। কিন্তু যদি বৃষ্টি হয় প্রশান্ত, মাটিতে সবুজ অঙ্কুর গজাচ্ছে, আপনি দোয়া করছেন, তবে এটি বরকতের প্রতীক। হাদিসে বৃষ্টির সময় দোয়া কবুল হওয়ার কথা উল্লেখ আছে। তাই স্বপ্নে যদি দেখেন আপনি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করছেন, এটি হতে পারে আপনার দোয়া কবুল হওয়ার আলামত। ধনী হওয়া শুধু অর্থের পরিমাণ বাড়া নয়, বরং জীবন থেকে অভাবের অনুভূতি দূর হওয়া। যেমন বৃষ্টি শুকনো জমিনকে উর্বর করে তোলে, তেমনি আল্লাহর রহমত মানুষের রিজিককে প্রসারিত করে দেয়। রমজানে এমন স্বপ্ন দেখা মানে আপনার অন্তরের পাপ ধুয়ে যাচ্ছে এবং আল্লাহ আপনাকে নতুনভাবে গড়ে তুলতে চাইছেন। তাই এমন স্বপ্ন দেখলে আতঙ্কিত হবেন না, বরং সেজদায় পড়ে শকর আদায় করুন। দোয়া করুন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, অর্থাৎ হে আল্লাহ, উপকারী বৃষ্টি দান করুন। এই দোয়া যেমন বাস্তব বৃষ্টির জন্য, তেমনি জীবনের রিজিক ও বরকতের জন্য প্রযোজ্য। হয়তো এই স্বপ্ন আপনার জীবনের শুষ্ক অধ্যায় শেষ করে এক সবুজ, সমৃদ্ধ ও প্রশান্ত ভবিষ্যতের দ্বার খুলে দেওয়ার পূর্বাভাস। রমজানের এই রহমতের বার্তা আপনার হৃদয়ে আশা জাগিয়ে তুলুক এবং আপনাকে হালাল, বরকতময় ও সম্মানজনক সমৃদ্ধির পথে পরিচালিত করুক। আমিন। নাম্বার 4, রমজান মাসের স্বপ্নে খেজুর খেতে দেখা বা ইফতার করতে দেখা এটি অত্যন্ত বরকতময় এবং সমৃদ্ধির একটি শক্তিশালী ইঙ্গিত হতে পারে, কারণ খেজুরের সাথে রমজানের একটি গভীর সম্পর্ক রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করতেন খেজুর দিয়ে। হাদিসে এসেছে, ইদা আফতারা আহাদুকুম ফালইফতির আলা তামরিন, অর্থাৎ তোমাদের কেউ যখন ইফতার করবে সে যেন খেজুর দিয়ে ইফতার করে। খেজুর শুধু একটি ফল নয়, এটি সুন্নাহ, এটি বরকতের প্রতীক। রমজানের স্বপ্নে নিজেকে খেজুর খেতে দেখা মানে হতে পারে আপনার জীবনে হালাল রিজিকের দরজা খুলতে চলেছে। বিশেষ করে যদি দেখেন আপনি ক্ষুধার্ত অবস্থায় খেজুর দিয়ে ইফতার করছেন এবং মনে প্রশান্তি অনুভব করছেন, তবে এটি কষ্টের পর স্বস্তি, অভাবের পর প্রাচুর্য এবং অপেক্ষার পর সফলতার বার্তা বহন করতে পারে। কোরআনে আল্লাহ বলেন, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, অর্থাৎ আল্লাহ তোমাদের যে রিজিক দিয়েছেন তা থেকে হালাল ও পবিত্র বস্তু খাও। খেজুর সেই হালাল ও পবিত্র রিজিকের প্রতীক। স্বপ্নে যদি দেখেন আপনার সামনে অনেক খেজুর সাজানো অথবা আপনি অন্যদের সাথে খেজুর ভাগ করে খাচ্ছেন, এটি ইঙ্গিত দেয় আপনার রিজিকে বরকত আসবে এবং আপনি দান করার তৌফিক পাবেন। মনে রাখবেন, দান সদকা সম্পদ কমায় না, বরং বাড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাকাসাত সাদাকাতুন মিন মালিন, অর্থাৎ সদকা সম্পদ কমায় না। রমজানে খেজুর দেখা মানে আপনার জীবনে সুন্নাহর অনুসরণ বৃদ্ধি পাবে, আর সুন্নাহর পথে চলা মানুষকে আল্লাহ সম্মান ও স্থায়ী সমৃদ্ধি দান করেন। যদি স্বপ্নে দেখেন আপনি পরিবারের সাথে আনন্দের পরিবেশে ইফতার করছেন, এটি পারিবারিক শান্তি ও অর্থনৈতিক স্থিতিশীলতার ইঙ্গিত। ধনী হওয়া মানে শুধু ব্যক্তিগত সম্পদ নয়, বরং পরিবারের সুখ, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হওয়া। খেজুর গাছকেও ইসলামে বরকতের প্রতীক বলা হয়েছে। এটি কঠিন মরুভূমিতেও ফল দেয়, অর্থাৎ প্রতিকূল পরিবেশেও আল্লাহ চাইলে রিজিকের পথ খুলে দিতে পারেন। তাই রমজানে এমন স্বপ্ন দেখলে বুঝবেন আপনার কষ্টের দিন শেষের পথে, ইনশাআল্লাহ। তবে শর্ত হল আপনি যেন হালাল উপার্জনে অটল থাকেন এবং শুকর আদায় করেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, অর্থাৎ তোমরা যদি কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব। তাই এমন স্বপ্ন দেখলে পরদিনই কিছু দান করুন, অন্তত একটি খেজুর কাউকে খাওয়ান এবং দোয়া করুন, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা, অর্থাৎ হে আল্লাহ, আপনি আমাদের যে রিজিক দিয়েছেন তাতে বরকত দিন। হয়তো এই স্বপ্নই আপনার জীবনের এমন এক অধ্যায়ের সূচনা যেখানে অল্প আয়ও হবে পরিপূর্ণ, সীমিত সম্পদও হবে শান্তিময় এবং আপনার ঘরে নেমে আসবে রমজানের অফুরন্ত রহমত ও সমৃদ্ধি। নাম্বার 5, রমজান মাসে স্বপ্নে নিজেকে কাবা শরীফ তাওয়াফ করতে দেখা অথবা মক্কা শরীফে উপস্থিত হতে দেখা এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ ও সুসংবাদপূর্ণ একটি স্বপ্ন হতে পারে। কারণ কাবা হল পৃথিবীর সর্বপ্রথম ইবাদতের ঘর, যার সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, অর্থাৎ নিশ্চয়ই মানুষের জন্য সর্বপ্রথম যে ঘর স্থাপন করা হয়েছে তা মক্কায়,
বরকতময়। রমজান মাস এমনিতেই বরকতের মাস, আর এই মাসে স্বপ্নে কাবা দেখা মানে আল্লাহর বিশেষ রহমত ও সম্মানের ইঙ্গিত। বিশেষ করে যদি দেখেন আপনি তাওয়াফ করছেন, কান্না ভেজা চোখে দোয়া করছেন অথবা কাবার গিলাফ স্পর্শ করছেন, তবে এটি পাপ মোচন, মর্যাদা বৃদ্ধি এবং জীবনের নতুন অধ্যায়ের সূচনা নির্দেশ করতে পারে। এখন প্রশ্ন, এর সাথে ধনী হওয়ার সম্পর্ক কি? প্রিয় দর্শক, কাবা হল ঐক্য, স্থিরতা ও কেন্দ্রের প্রতীক। যে ব্যক্তি স্বপ্নে নিজেকে কাবার চারপাশে ঘুরতে দেখে, তার জীবনের বিশৃঙ্খলা ধীরে ধীরে শৃঙ্খলায় রূপ নিতে পারে। শৃঙ্খলাবদ্ধ জীবনই সাফল্যের ভিত্তি। অনেক আলেম বলেন, স্বপ্নে হজ বা উমরাহ দেখা মানে ঋণ মুক্তি, সম্মান লাভ এবং দুনিয়াবি কষ্ট থেকে মুক্তি, কারণ আল্লাহর ঘরে উপস্থিতি মানেই তার বিশেষ দৃষ্টি লাভ। রমজানে যদি এমন স্বপ্ন আসে, এটি হতে পারে আপনার তওবা কবুল হওয়ার আলামত। কুরআনে আল্লাহ বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, অর্থাৎ হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর দিকে তওবা করো যাতে তোমরা সফল হতে পারো। এই সফলতা শুধু আখেরাতের নয়, দুনিয়ারও। স্বপ্নে কাবা দেখা মানে আপনার হৃদয়ে ঈমানের দৃঢ়তা বাড়ছে, আর ঈমানই মানুষের সবচেয়ে বড় সম্পদ। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, তার জন্য আল্লাহ অপ্রত্যাশিত পথ খুলে দেন। ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, অর্থাৎ যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। হয়তো আপনি দীর্ঘদিন ধরে আর্থিক কষ্টে আছেন, ব্যবসায় লোকসান হয়েছে, চাকরিতে স্থায়িত্ব নেই। এই স্বপ্ন হতে পারে সেই কঠিন অধ্যায়ের সমাপ্তির পূর্বাভাস। যদি দেখেন আপনি কাবার সামনে সিজদায় পড়ে আছেন, এটি হতে পারে সম্মান ও মর্যাদা বৃদ্ধির ইঙ্গিত। সম্মান যখন আসে, তখন তার সাথে রিজিকও আসে। তবে মনে রাখবেন, স্বপ্ন কোনো নিশ্চিত ভবিষ্যৎবাণী নয়, এটি সম্ভাবনার বার্তা। বাস্তব পরিবর্তন আসে আমল, দোয়া ও হালাল পরিশ্রমের মাধ্যমে। তাই এমন স্বপ্ন দেখলে 2 রাকাত নফল নামাজ আদায় করুন, তওবা করুন এবং দোয়া করুন, আল্লাহুম্মার জুকনি হাজ্জান ওয়া উমরাতান ওয়া রিজকান ওয়াসিআন, অর্থাৎ হে আল্লাহ, আমাকে হজ ও উমরার তাওফিক দিন এবং প্রশস্ত রিজিক দান করুন। হয়তো এই স্বপ্নই আপনার জীবনে এমন এক সমৃদ্ধির সূচনা করবে, যা শুধু অর্থেই নয়, ঈমান, শান্তি ও সম্মানের মাধ্যমেও আপনাকে সত্যিকার অর্থে ধনী করে তুলবে। রমজানের এই বরকতময় ইশারা আপনার জীবনে নেমে আসুক অফুরন্ত রহমত ও কল্যাণ হয়ে। আমিন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এভাবেই আমরা আজকের আলোচনার শেষ প্রান্তে এসে পৌঁছেছি। রমজান মাসে স্বপ্নে দেখা 5টি কল্যাণকর আলামত নিয়ে আমরা কোরআন ও হাদিসের আলোকে সংক্ষিপ্ত কিন্তু হৃদয়স্পর্শী আলোচনা করেছি। মনে রাখবেন, স্বপ্ন কখনো নিশ্চিত ভবিষ্যৎবাণী নয়, বরং এটি হতে পারে এক ধরনের ইশারা, এক ধরনের আশা, যা আমাদের আমলকে আরও সুন্দর করার অনুপ্রেরণা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রুইয়া আস-সলিহাতু মিনাল্লাহ, অর্থাৎ সৎ স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে। তাই যদি আপনি ভালো কোনো স্বপ্ন দেখেন, আল্লাহর শুকরিয়া আদায় করুন এবং উত্তম আমলের মাধ্যমে সেই সুখবরকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করুন। কারণ প্রকৃত ধনসম্পদ কেবল অর্থ নয়, প্রকৃত ধন হল তাকওয়া, শান্তি ও বরকত। আল্লাহ তাআলা বলেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্ত হয়। যে হৃদয় প্রশান্ত, সেই হৃদয়ই সবচেয়ে ধনী। রমজান আমাদের শিখায় আত্মসংযম, কৃতজ্ঞতা ও দানশীলতা। আপনি যদি সত্যি সমৃদ্ধ হতে চান, তবে নামাজে দৃঢ় হন, কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলুন, হালাল উপার্জনে অটল থাকুন এবং গোপনে দান করুন। মনে রাখবেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, অর্থাৎ তোমরা যদি কৃতজ্ঞ হও, আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব। এই বাড়ানো কখনো অর্থে, কখনো সন্তানের কল্যাণে, কখনো সুস্বাস্থ্যে, কখনো মানসিক শান্তিতে প্রকাশ পায়। তাই স্বপ্নকে শুধু কৌতূহল হিসাবে নয়, বরং আত্মশুদ্ধির একটি আহ্বান হিসাবে গ্রহণ করুন। আজকের এই আলোচনা যদি আপনার হৃদয়ে সামান্য ঈমানের আলো জ্বালিয়ে থাকে, তবে সেটিই আমাদের সার্থকতা। আপনাদের ভালোবাসা ও দোয়াই আমাদের শক্তি। আপনি যদি এখনও আমাদের চ্যানেল রহমতের দিগন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি অন করে রাখুন এবং এই ভিডিওটি আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও উপকৃত হতে পারে। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আমাদের সবাইকে রমজানের পূর্ণ রহমত, মাগফিরাত ও নাজাত দান করুন। আমাদের রিজিকে বরকত দিন এবং আমাদেরকে দুনিয়া ও আখেরাতের সফলতার পথে পরিচালিত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।